নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গুড়ের পাটিসাপটা। আচ্ছা, আপনাদের পিঠে কি ভেঙে যায় বা ফ্রাইং প্যানের গায়ে লেগে যায়? তাহলে এই রেসিপিটা দেখার পর এই সমস্যা আর থাকবে না। প্রথমে আমি পাটিসাপটার পুর কীভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে নিয়েছি 100 গ্রাম খোয়া, যেটা আমি বাড়িতে তৈরি করেছি। আর বাড়িতে কীভাবে ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর তৈরি করবেন তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 1 বাটি নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গুড়, যেটা আমি স্বাদ অনুসারে ব্যবহার করব। আপনারা কেমন মিষ্টি খান সেই রকম বুঝে ব্যবহার করবেন। তাহলে 100 গ্রাম খোয়া, একটা মিডিয়াম সাইজের নারকেল ও 150 গ্রাম গুড় দিয়ে আমি তৈরি করে নেব পাটিসাপটার পুর। আর নারকেলটা পুষ্ট হওয়ার জন্য এটাকে আমি গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য এখানে 50 গ্রাম পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আর এই সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম পরিমাণ ময়দা। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর দিয়ে দেব ঠিক এতটা পরিমাণে গুড়। এর বেশি গুড় দিলে কড়ার গায়ে ধরে লাগবে, তাই গুড়ের পরিমাণটা অল্প দিতেই হবে। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু নুন, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। যতক্ষণ ব্যাটারটা রেস্টে থাকবে ততক্ষণ অন্যদিকে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। আর নারকেলের পুর তৈরি করার জন্য প্রথমে গুঁড়ো করে রাখা নারকেলটাকে দিয়ে দেব। এরপর এখানে আমি 150 গ্রাম পরিমাণ গুড় দিয়ে দেব। এখন নারকেল ও গুড়টাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর যে দলা দলা গুড়গুলোকে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে নেব, তখনই বুঝতে হবে পুরটা তৈরি হয়ে গেছে। শুধুমাত্র গুড় আর নারকেল দিয়েই একটা পুর তৈরি করে নিতে হবে। এই অবস্থায় 4টে ছোটো এলাচের দানা বের করে একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, ঠিক নারকেল আর গুড় যখন এইভাবে মাখো মাখো হয়ে যাবে তখন একটি পাত্রে তুলে নেব। এখন এই অবস্থায় সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে। এখন এই নারকেলের পুরের সাথে খোয়াটা মিশিয়ে নেব। এর ফলে পাটিসাপটার পুরটা খেতে খুবই সুন্দর হবে ও সুস্বাদু হবে। এটা মাখানোর পর ঠিক যেন এটাকে এইরকম গোল গোল পাকানো যায় সেটাকেও খেয়াল রাখতে হবে, তাহলে পাটিসাপটা পুর দেওয়ার সময় কোনো রকম অসুবিধা হবে না। এখন সামান্য একটু ঘি দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন ঠিক এই হাতার 1 হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে একটু হেলিয়ে নেব। যখন ঠিক কালারটা এই রকম হয়ে আসবে তখন এর মধ্যে পাটিসাপটার পুরটাকে এইভাবে বসিয়ে দিয়ে, আর এটা খুবই সাবধানে উল্টে পাল্টে নিতে হবে, কারণ পাটিসাপটার যে রুটিটা আমি তৈরি করেছি এটা খুবই পাতলা, যার ফলে এটা খেতেও খুব সুস্বাদু হবে। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। আর এই রকম গুড়ের পাটিসাপটা কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি আনন্দিত ও উৎসাহিত হব। এখন সামান্য একটু ঘি দিয়ে এপিঠ ওপিঠ একটু ভেজে নেব। এই রকম গুড়ের পাটিসাপটা যতটা পাতলা ততটাই নরম এবং ততটাই খেতে সুস্বাদু। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।